এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির আলম। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। উনি চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের স্টুডেন্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্ট। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি মূলত এই চন্দনবাড়ি যে গ্রাম, এই গ্রামেরই পরের একটা গ্রাম, তার নাম হচ্ছে নামাপাড়া। এই নামাপাড়ার এক সিনিয়র বড় ভাই যার নাম হচ্ছে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত ঘটেছিল জাহাঙ্গীর ভাইয়ের ওস্তাদের সাথে। ওনার ওস্তাদের নামটা যতটুকু মনে আছে সেই অনুযায়ী বলা যায় তার নাম ছিল আব্দুল্লাহ। ঘটনার সময়কাল 1991 সালের কোন একটা সময় হবে। তো এই আব্দুল্লাহ হুজুর ছিলেন সরকারি হসপিটালের মসজিদের ইমাম। উনি মনোহরদীর সরকারি হসপিটালে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। আবার এলাকার মধ্যে কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হলে সেখানে গিয়ে বিয়ে পড়াতেন। এমনই একদিন উনি একটা জায়গায় বিয়ে পড়াতে যান। তো দেখা গেল যে বিয়েটা সন্ধ্যার পরে হবে, কিন্তু ওনাকে বলা হয়েছিল যে এশার নামাজের পর হওয়ার সম্ভাবনা বেশি, কেননা বরপক্ষ যারা আসবেন তারা অনেক দূর থেকে আসবেন, একটু সময় লেগে যেতে পারে। তখন তো মোবাইল ফোন ছিল না, 91 সালের কথা। এই কারণে উনি চিন্তা করলেন যে মাগরিবের পর গেলেও তো আসলে এশার নামাজ পড়ানোর জন্য আবার আসতে হতো, তো ভালোই হয়েছে এশার নামাজের পরেই যাই। তো এশার নামাজের পরে উনি ওই এলাকায় চলে গিয়েছেন, কিছুটা দূরেই ছিল। এখন বর পক্ষ কত দূর আছে এটা তো আসলে ওই সময় ফোনে জানা যাচ্ছে না, কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে 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 অনেক দেরিতেই বরপক্ষ চলে আসে। প্রতিমধ্যে তাদের আহ কোনো একটা সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো আসার পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, বিয়ে পড়ানো হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে যাবে। ওই সময় রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে। এখন আব্দুল্লাহ হুজুর উনি আসবেন একা একা। উনি চিন্তা করলেন যে 3টার সময় এখন আবার বাসায় যাব, বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে আবার ফজরের আজান দিতে আসবো, যদি ঘুমটা একটু বেশি হয়ে যায় যেহেতু দীর্ঘ সময় ঘুমানো হয়নি, তখন তো আজান দিতেও সমস্যা হয়ে যাবে। এর থেকে একটা কাজ করি, আমি বাসায় আর না যাই, মসজিদেই যাই, তাহাজ্জুদের সালাত আদায় করি, আজানের সময় হলে আজান দেওয়ার পর একবার নামাজটা পড়িয়ে তারপর বাসায় গিয়ে না হয় ঘুমাবো। তো ওখান থেকে উনি রওনা দিয়েছেন, রওনা দিয়ে হাঁটা শুরু করেছেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে হেঁটে হেঁটে উনি যেই মসজিদে নামাজ পড়ান ওখানে আসতে। উনি হাঁটতে হাঁটতে সরকারি হসপিটালের গেটের সামনেও চলে আসলেন। তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পান। উনি শুনতে পান তার পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে ওনাকে বলছে, এ হুজুর দাঁড়া। এটা বলার সাথে সাথে যখন উনি পেছন থেকে ঘুরে তাকিয়েছেন তখন উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার পেছনে একটা কাঠের খাটিয়ার মধ্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা। লাশের পেছনে একটা অবয়ব, আর ওই অবয়বটার পেছনে আবার হাজার হাজার অবয়ব দাঁড়িয়ে আছে। এগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে খুব পরহেজগার জিন, এরকম মনে হচ্ছে। উনি ওই সময় এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যান। উনি দোয়া দুরুদ পরে শরীরটাকে ভালো করে বন্ধ করে ফেলেন। যখনই বন্ধ করে ফেলেছেন ওই অবয়বটা হুজুরকে বলে, এই হুজুর, আমাদের সাথে একজন মারা গেছে, এখানে তার লাশ রাখা আছে, তোকে এটার জানাজা পড়াতে হবে। তোর কোনো ভয় নাই, তুই যে শরীর বন্ধ করছিস আর চারপাশে একটা গন্ডি দিছিস না, তুই গন্ডির মধ্যে থেকে বের হয়ে আয়, আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না। কেন তুই গন্ডির মধ্যে আসিস? আর তোর ক্ষতি করার জন্য তো আমরা আসি নাই, আমরা আসছি আমাদের একজন মারা গেছে তার জানাজা পড়ানোর জন্য। এই কথা যখন বলেছে তখন এই আব্দুল্লাহ হুজুর ওনার মাথায় একটা বিষয় কাজ করেছে যে আচ্ছা, আমি এতটা পথ নির্জন হেঁটে আসলাম, এগুলো তো তখন আসতে পারতো, তখন আসে নাই, এখন এখানে আসছে ভালো কথা, লোকজন আশেপাশে নাই, এরকম জিনের জানাজা বিভিন্ন সময় হয়, আমার ওস্তাদরাও পড়িয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে আমি দোয়া পড়ে শরীরটা বন্ধ করলাম, এটা একটা স্বাভাবিক নিয়ম। দোয়া পড়ার পর আমি চতুর্দিকে একটা গন্ডি দিয়েছি, ও এই গন্ডি থেকে আমাকে বের হয়ে আসতে বলতেছে কেন? ওর উদ্দেশ্য তো ভালো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। হুজুর তো বুঝতে পারছে যে ঘটনাটা কি, আসলে হুজুরকে ক্ষতি করার উদ্দেশ্যে এগুলা এসেছে। তখন হুজুর কি করেছেন, উনি ওই অবয়বটাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়াবো একটা শর্তে,
আমি জানাজা পড়ানো শুরু করলে কেউ কিন্তু এখান থেকে পালাতে পারবি না। তখন নাকি ওই অভাবটা রেগে গিয়ে হুজুরকে বলে, এ বেটা হুজুর, আমাদের কি করবি রে তুই? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তুই তো আমাদের উদ্দেশ্য বুঝে গেছিস রে, তুই বহুত চালাক আছিস। এই কথা বলার পরপরই হুজুর এমন কিছু দোয়া পড়া শুরু করেছে, দোয়া পড়ার সাথে সাথে ওই জিনটাকে ওইখানে আটকে ফেলেছেন। আর এরপর ঘটে আর একটা ঘটনা। ওই যে ওই জিনটার পেছনে হাজার হাজার যে আরো কিছু সাগরের জিন ছিল, এগুলো এমন ভাবে দৌড়ানো শুরু করেছে, দৌড়াতে গিয়ে আশেপাশে যে সমস্ত দেয়ালগুলো রয়েছে এই দেয়ালের সাথে গুঁতো খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়, মানে কে কোন দিক দিয়ে যে দৌড়াচ্ছে এরা নিজেরাও জানে না। অল্প সময়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। তারা যখন দৌড়াচ্ছিল একজন আরেকজনকে বলছে, ওরে বাবারে পালাও পালাও, ভাগো ভাগো। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওই যে খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটা অবয়বকে শুইয়ে রাখা, এই চিৎকার চেঁচামেচিতে ওই অবয়বটা মনে হয় বুঝতে পারেনি যে আশেপাশে কি ঘটনা ঘটতেছে। ওই অবয়বটা খাটিয়ার পর উঠে বসে, তার মাথাটা তো কাফনে মোড়ানো ছিল, তো মাথার উপরের কাফনটা সরিয়ে আশেপাশে তাকাচ্ছে, তাকিয়ে দেখে যে এই ঘটনা। এর ওস্তাদ এখানে আটকা পড়ে গেছে, আর এই ওস্তাদের যত সাগরেদ ছিল সব এভাবে পালাচ্ছে। তখন তো সে বুঝতে পারে সর্বনাশ হয়ে গেছে, আমি তো আর এক বিপদে পড়ছি, সবাই তো পালিয়ে গেছে, ওস্তাদ আটকে গেছে, আমারও তো পালানোর দরকার, এখন কি করি? এ যে জিনিসটা করেছে সে হচ্ছে এই খাটিয়া থেকে নেমে সে তো ওই অবস্থাতে দৌড়, সে কিন্তু অন্যান্য জিনের মতো দৌড়াতে পারছে না, কারণ তার শরীরে ওই কাপড়ের কাপড় পেছানো। সে একরকম লাফিয়ে লাফিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। সেও চিৎকার করছে, ওরে আল্লাহ রে, বাঁচাও রে, বাঁচাও রে, আমি গেলাম রে, আর আমার ধরে ফেললো রে, এই মোল্লা আমারে শেষ করে ফেলবে রে, কি করতে যে এখানে আসছিলাম, এই বলে সেও ওভাবে দৌড়াচ্ছে। তখন এই যে অবয়বটা অর্থাৎ যে সর্দার, সে তো একা পড়ে গেছে। এ তখন হুজুরকে বলতেছে, আব্দুল্লাহ হুজুর, আমারে ছেড়ে দে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোকে ক্ষতি করতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, তুই যে এই লেভেলের লোক তা তো আমার জানা ছিল না, আমারে মাফ করে দে, আমি কথা দিচ্ছি তোর ধারে কাছে তো কখনো আসবোই না, আর কখনো মানুষকে ভয়ও দেখাবো না, আমাকে মাফ করে দে। হুজুর বলে, না, তা তো হবে না, তুই এখানে আটকানো থাকবি, ফজর আজান হবে, সকাল হবে, তুই এখানে আটকানো থাকবি। তখন ওই জিনটা এমন কান্নাকাটি শুরু করে যে তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাদের ছেড়ে দে, আমি কখনোই এই কাজ আর করবো না, আমি তোরে কথা দিলাম, আর তোকে আমি নাকে খত দিয়ে যাচ্ছি, এই দেখ। এই বলে নাকি ওই জিনটা যে গন্ডির মধ্যে আবদ্ধ হয়েছিল ওই গন্ডির মধ্যে নাক দিয়ে 3বার খত দেয়, এমন ভাবে খত দেয় অর্থাৎ নাক এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে যায়, ওখানে গভীর 3টা দাগও পড়ে গিয়েছিল। তখন আব্দুল্লাহ হুজুর বলে, ঠিক তো, আর কখনো এই কাজ করবি না তো, কথা দে মানুষকে আর কখনো ভয় দেখাবি না। তখন বলে, আমি কথা দিলাম আর কখনো মানুষকে ভয় দেখাবো না। এরপর উনি আরেকটা দোয়া দুরুদ পড়েন। এরপর দেখা গেল ওই জিনটা এমন ভাবে দৌড় দিয়েছে মনে হচ্ছে যে বিদ্যুতের গতিতে এক দৌড়ে কোথায় যেন চলে গেল। এরপর হুজুর আসলেন মসজিদে, আসার পর দেখলেন তখনও কিন্তু ফজর আজানের কিছুটা সময় বাকি আছে, উনি অপেক্ষা করছেন, ফজর আজানটা দিলেন। ওই সময় বেশ ভয় পেয়েছিলেন, মসজিদে আসার পর তাহাজ্জুদের সালাত আদায় করে অপেক্ষা করছিলেন আজানের। এরপর আজান দেওয়ার পর মুসল্লিরা যখন আসলো তখন এই ঘটনা সবাইকে খুলে বললেন। কেউ তো বিশ্বাস করতে চায় না যে এরকম ঘটনা এখানে ঘটছে, কারণ এটা তো গ্রাম অঞ্চল না একদম, মানে যে ঘটনাটা ঘটছে এটা তো একদম হসপিটালের এরিয়ার ভেতরে, আশেপাশে বাউন্ডারি আছে। তখন সবাই ওই জায়গাটাতে গেলেন যেখানে জিন নাকে খত দিয়েছিল, সেখানে দেখা গেল যে সত্যি ওখানে 3টা দাগ দেখা যাচ্ছে, নাকে খত দেওয়ার 3টা দাগ। এরপর সবাই তো বুঝতে পারলেন যে আসলেই হুজুরের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সবাই এই জায়গাটাতে বিশ্বাস করতে চায়নি যে জিন নাকে 3টা খত দিয়েছে, ওখানে দাগ আছে। তো সবাই তো নিজের চোখে দেখতে পেলেন ঘটনাটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, এই ঘটনাটা ভয়ঙ্কর ঠিক আছে, আমার একটা জায়গায় এসে একটু হাসি পেয়েছে যখন ওই খাটিয়াতে শোয়ানো অবয়বটা সে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারছে না ঘটনাটা কি হয়েছে। সেও তো ওই দুষ্টু দলের একজন সদস্য। সে উঠে মাথার উপর থেকে বা মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার সাঙ্গপাঙ্গরা আগের থেকেই পলাতক হয়ে গেছে।
কেউ কেউ পালাচ্ছে, তখনও দেখা যাচ্ছে। তখন সে কি করবে? সে ওই অবস্থায় উঠে সেও দৌড়ানো শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিপদেও পড়ে গেছে এরা। তো আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুনি যে রাস্তার পাশে আর এইভাবে শুয়ে আছে, পাশ কাটিয়ে যাওয়া লেগেছে, অথবা ওখান থেকে উল্টো দিকে ঘুরেছে। কিন্তু এই কাফন পরানো কোন দুষ্টু জিন এরা যে উঠে দৌড়ানো শুরু করেছে, এটা তো আসলেই বেশ শুনতে হাস্যকর শোনা যায়। তবে একটা জিনিস, যে আব্দুল্লাহ হুজুর উনি এমন কিছু রুকিয়া করেছিলেন যাতে করে এরা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছিল। তবে এই যে খাটিয়াটা, এই খাটিয়াটা রেখেই তারা পালিয়েছিল। পরবর্তীতে এই খাটিয়াটাকে আর দেখা যায়নি। এরা হয়তো পরে নিয়ে গেছে, বা একটা মায়াজাল সৃষ্টি করে খাটিয়াটা তৈরি করা হয়েছিল, এই জন্য সেটা ভ্যানিশ হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি সাব্বির আলম ভাইকে ওনার পাঠানো দারুণ একটি ঘটনার জন্য। আশা করছি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। আশা করছি সাব্বির আলম ভাইয়ের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পেতে থাকবো।